গেল রে। আর একটা দান মেরে দেখি এবার কি কত। ও 5,000 টাকা মেরে নিলাম, সাবাস, 5,000 টাকা মেরে নিছি। অনেক কেবল 5,000 টাকা জিতলাম। এবার ঈদের দিন করে ঘুরবে যাওয়া লাগে। ও আচ্ছা, কুরবানির থেকে ভালো হচ্ছু। আমার বেলা খেলা ইতিহাস, আমারও খেলা লাগে। আচ্ছা কেমন ফোন নিয়ে আসি, শিখে দেবো না। আচ্ছা তাহলে কখন আসবো? বিকেল আসবো না বুঝছো? আচ্ছা, রাত্রে আমি সময় পালি ফোন দেবো না। আচ্ছা দিদি তুই আমার সামনে এলা খেলতো। এই যে 5,000 টাকা দান মেরলাম, এই কয়েকগুণ উঠে 10,000 টাকা পাইলাম। কে রে না বড় করে এলা দিবি। 10,000 টাকা পাইলাম। আচ্ছা থাক তাহলে আমি তোর হাতে করে রাখি দিয়া। আচ্ছা কে রে চামেশগার বাড়ি বলে বড় ধুইছে, যাই করে দিয়ে আসি। মানে কি সুন্দর বড় কিনলো, মানে বাঘ। এটা কুরবানি করো, দেখতে তো কুরবানি করতো, সে ভালোই কিনছে। কিন্তু বাঘে জায়গাটা তো ফালাইছে একজনই তো এবার ঠিক মতো ফালান নাই, কেবলে বাঘে ফালাইছেন। আমিও বাড়িতে ছিলাম না, আপনারা বাঘেও ফালান নাই। এটা কি হয়েছে? সবাই তো আমরা তো সব ভালো, সবাই তো নামাজ পড়ে। নামাজ পড়লে কি তাই ভাই হয়? নামাজ পড়লে কোন ইমানদার হয়? আসো একটু সাইডে যাই করু করু আচ্ছা তাই তাহলে চলো ওগুলো বসি। একটা ভালো লাগে। বাঘে কেটে কেটো রমিম, অনেক, আমি, তুমি, নাহিদ, এই কয়েকজনই তো আচ্ছা যাই হোক। বেশি তো আর না। হ্যাঁ বেশি তো আর না, কিন্তু শুক্রবার দিন যা শুনলাম আমাদের মসজিদের ইমাম সাহেব কইলো বুঝছেন, কইলো 11-এর ভিতর জাগারে হারাম আছে, কাহুর একজনের লেগে কাহুর কুরবানি হবে। ঠিকই তো আছে, আমরা তো সবাই তো ভালোই নামাজ পড়ে, সব কিছু করে, কারোর তার কোনো সমস্যা নাই। আছে হয়েছে নাকি? সমস্যা আছে। কেন? তোমার যে অনেকের নাম যেগুলো অনেক তো সারাক্ষণ দেখে আর আমি তো খালি বেলুন ফাটাই, মানে অনেক বেট খেলে, অনেক বেট কি ভালো ঠেয়া মনে করো। ও কি অনেক বেটে টিয়া দিছে? অনেক ঠেয়াই তো দিচ্ছে, আর ওটা তো হারাম, তুমি জানো না, তুমি মুখে জানো না আজকে কেমন। ও আমি আজ দেখলাম, ও আমু নয়তো হিকবার চাই, ওটা শেখা যাবে না, তো হারাম। আমি না তাই সন্ধ্যার সময় দেওয়ার বেসাছি। না না ওটা কোনো হারাই যাবে না, ওই কুরবানিটা তো ওই একজনের লেগে আমাদের সবার কুরবানি কোনো দাম নেই। ও না কয় এইটা হলে বলে কিছুই হবে না, তোমার একদিনই বলে বড় লোক হয়ে যায়। বড় লোক হয়ে দিলে তাই কি, কিন্তু কোনো গাড়াও লাগবে এটা বুঝতে চাও না। ও তো খালি ও বলে ও এইটা দিয়ে ই করছে, আমার একজনের কুরবানি হবে না তাহলে। তাহলে আর কি উপায়? এখন কি উপায়, দিয়ে হালাইছে, এখন তোর ভাইও হরা যাবে। গরু কিনে এলা দিছে। তাহলে এখন আবার হলো তো রমিম তো ব্যাংক থেকে লোন নেয়, লোন নিয়ে ও টেহা তাহলে কে বলে মনে লোডও তো হারাম টেহা। আমার ওদের নাই তো তো সুস্থ তো তাহলে আমাদের একজন হাইতার লেগে মাপ ফালান লাগবে, মানে যারা হলো ভাগ করবে কুরবানির লোক একসাথে বসবে, সব বসে আলেমুল আমার সাথে পরামর্শ করে তারপরে থেকে কুরবানি দিবে। এবার যাওয়া হয়ে গেছে। আল্লাহ আর এতটা তো আমরা জানি না। আল্লাহর কাছে তওবা করে নিবে, তারপরে আল্লাহ ক্ষমা করার মালিক, আল্লাহ কবুল করে, এটা আল্লাহর ব্যাপার। আচ্ছা।